অধরা বলে, আমার মনে হয় ওই পড়শির অন্য কোথাও সম্পর্ক আছে, না হলে যেদিন থেকে ওর আমাদের বাড়িতে বিয়ে হয়েছে সেদিন থেকেই ও একটার পর একটা বাহানা বানাচ্ছে। তখন পুলিশ অফিসার বলে, আপনি নিজের বাড়ির বউয়ের সম্পর্কে এমন একটা কথা বলছেন? তখন অধরা বলে, এটা ছাড়া আমি কি বলবো, ও আমাদের বাড়িতে যেতে চায় না, আর ও এ সম্পর্কটা থেকে বের হয়ে আসতে চায়, কারণ ওর অন্য জায়গায় সম্পর্ক আছে। কিন্তু ওই পড়শি এই অধরা সিনহাকে চিনে না, আমি কি করতে পারি? তখন অধ্যায় বলে, আমি পড়শিকে ভালোবেসে বিয়ে করেছিলাম ওর সরল মুখটা দেখে, কিন্তু এই সরল মুখের আড়ালে যে এমনটা আছে আমি ভাবতেও পারিনি। ও নিশ্চয় অন্য কাউকে ভালোবাসে, আর ভালোবাসার কারণে আমার সাথে সংসার করতে চায় না, কিন্তু এটা আমি কিছুতেই মেনে নিব না। ও যেখানেই থাকুক না কেন ওকে আমি তুলে নিয়ে আসবো। তখন পুলিশ অফিসার অধ্যায়কে ধমক দিয়ে বলে, আপনি একজন মহিলা সম্পর্কে এমন কথা বলতে পারেন না, আপনার এত বড় সাহস কী করে হয়? তখন অধ্যায়ের কাকা বলে, আপনারা সবাই চুপ করুন, আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে, আর সিনহা পরিবারকে সকলেই চিনে, এখন তো সিনহা পরিবারকে নিয়ে সকলে হাসবে, তাই ভালোই ভালোই বলছি আমাদের এখান থেকে যেতে দিন। তখন পুলিশ অফিসার বলে, আপনারা যান, কিন্তু এ দুজন কিছুতেই এখান থেকে বের হতে পারবে না, কারণ এদেরকে আমরা আটক করে এনেছি, আর এদেরকে এমন ধুলাই দিব যে এরা সব সত্য গড় গড় করে বলতে শুরু করবে, আর ওরা যদি বলে যে আপনারাও এর সাথে জড়িত আছেন, তাহলে আপনাদের কিন্তু ওই গীতা এলএলবি ছাড়বে না। গীতা এলএলবিকে চিনেন না তো? উনি যখন একটা কেস লড়েন তখন নিজের জীবনকে বাজি রেখেই লড়ে। তখন মনীষা পুলিশকে কিছু বলতে চায়, কিন্তু অধরা সিনহা মনীষাকে ধমক দিয়ে চুপ করে দেয়, আর সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। অধরা সিনহা সেখান থেকে চলে গেলে পুলিশ অফিসার বলে, এরা কতটা নীচ, নিজেদের স্বার্থের জন্য এরা মানুষও খুন করতে পারে, কিন্তু এরাও তো জানে না এদের কেসটা লড়ছে অ্যাডভোকেট গীতা এলএলবি। অন্যদিকে গীতা রান্না করতে থাকে, আর সেখানে চলে আসে ছোটকা আর বলে, গীতা তুমি আগুন নিয়ে খেলছো। তখন গীতা বলে, কোন আগুনের কথা বলছো কাকাই? তখন কাকাই বলে, আমি সেই আগুনের কথা বলছি, সেটা হলো ভালোবাসার আগুন, যে আগুন একটা পরিবারকে শেষ করে দিতে পারে, আবার একটা পরিবারকে গড়তে পারে। তুমি নিজেও জানো যে তুমি যাকে এনে এ বাড়িতে রেখেছ সে স্বস্তিককে পাগলের মতো ভালোবাসতো। তখন গীতা বলে, ভালোবাসতো কি কাকা, ও এখনও স্বস্তিককে পাগলের মতোই ভালোবাসে। তখন কাকাই বলে, এটা জানা সত্ত্বেও তুমি ওকে এ বাড়িতে রেখেছ? তখন গীতা বলে, আমি কি করব, কর্তব্য আর সম্পর্কের কাছে যে আমি হেরে গিয়েছি। ওকে যদি এখন আমি যেতে দিই তাহলে ওই অধরা সেনার লোকজন ওকে তুলে নিয়ে যাবে, আর একবার তুলে নিয়ে গিয়েছিল, ওখান থেকে আমি ওকে উদ্ধার করেছি। তখন কাকাই বলে, আমি তো জানি তুমি কতটা ভালো। তখন গীতা বলে, ও যাকে ভরসা করলো সে কি না ও যাকে ভালোবাসতো তার স্ত্রী, ও তো আর অন্য কাউকে ভরসা করলো না, তাহলে ওই মেয়েটাকে আমি কি করে একা ছেড়ে দিই? ঠিক সে মুহূর্তে সেখানে পড়শিকে নিয়ে চলে আসে মেহেক। কাকাই বলে, এসো তুমি বসো। তখন পড়শি কাকাইয়ের পরিচয় জানতে চায়, তখন বলে, তুমি আমাকে কাকাই বলে ডেকো। পড়শি বলে, এই সম্পর্কটা আমি আগেও শুনেছি এবং কেউ একজন আমাকে এ বলে ডাকতে বলেছিল। গীতা, আমি শুনলাম আপনি রান্না করছেন, তাই আপনার সাথে একটু গল্প করতে আসলাম। আপনি জানেন আমি খুব ভালো রান্না করতে পারি, আর আমার প্রথম রান্নাটা খাইয়েছিলাম আমি যাকে খুব ভালোবাসতাম তাকে। আপনাকে আমি আমার এই রেসিপিটা বলবো, আপনি কি রান্না করে আপনার স্বামীকে খাওয়াবেন? তাহলে আমার খুব ভালো লাগতো। গীতা তখন বলে, আমি কেন করব না, আপনি বলুন, আমি রান্নাটা করে আমার পরিবারের সকলকে খাওয়াবো। তখন গীতা বলে, আপনি খুব ভালোবাসতেন ওনাকে তাই না? তখন পড়শি বলে, আমি তো স্বস্তিককে অনেক ভালোবাসতাম, আর স্বস্তিককে যে চিনত সে হলো মিনু, আর মিনু তো এখন মারা গিয়েছে, আমি কি করে এখন স্বস্তিক বাবুকে খুঁজে বের করব? স্বস্তিকের প্রতি পড়শির এমন ভালোবাসা দেখে গীতা কান্না করতে শুরু করে, কিন্তু এটা কাউকে বুঝতে দেয় না।
গীতা পড়শির রেসিপিটা তৈরি করবে বলে কাকাইকে মাংস আনতে বললে কাকাই মাংস নিয়ে আসে আর বলে, গীতা এটা রান্না করো। আর রান্না করতে করতে সবাই মিলে একটা গান গাওয়া যাক, আর পড়শি তুমি একটা গান গাও। তখন পড়শি বলে, আমি তো খুব ভালো নাচ করি কিন্তু গান করতে পারি না। তখন মেহেক বলে, আমি জানি তুমি ভালো নাচ করতে পারো। তখন পড়শি বলে, তুমি কি করে জানলে আমি নাচ করতে পারি? তখন মেহেক বিষয়টিকে এড়িয়ে নেয় আর বলে, আমি টেলিভিশনে তো তোমার নাচ দেখেছিলাম। এরপর গীতা রান্নাটা শেষ করে স্বস্তিকের জন্য খাবারটা নিয়ে যায় আর স্বস্তিককে বলে, আপনি চোখটা বন্ধ করুন। তখন স্বস্তিক চোখটা বন্ধ করলে গীতা মাংসগুলো স্বস্তিককে খাইয়ে দেয় আর বলে, বলুন তো এই রান্নাটা কেমন হয়েছে, আর এই রান্নাটা আপনি আগে কখনো খেয়েছেন কি না? তখন স্বস্তিক বাবু বলে, তুমি এটা কি বলছো, এটা আমি আবার কখন খেলাম, আর রান্নাটা খুব ভালো হয়েছে। তখন গীতা বলে, এই রান্নাটা আমি কার রেসিপি ফলো করে তৈরি করেছি জানেন? ওই পড়শি, যে কিনা আপনাকে এর আগেও একবার রেঁধে পাঠিয়েছিল আর আপনি খেয়ে খুব সুনাম করেছিলেন। স্বস্তিক গীতার কথা শুনে বলে, গীতা তুমি কি প্রমাণ করতে চাইছো? তখন গীতা বলে, আমার স্বামীর হৃদয়ে অন্য কারোর জন্য ভালোবাসা আছে কিনা এটা আমি প্রমাণ করতে চাইছি। তখনই ফোন করে পুলিশ অফিসার আর বলে, মিনুর বডিটা চলে এসেছে, আর ওই পড়শি যদি চায় তাহলে মিনুর বডিটা নিয়ে দাহ করতে পারে। তখন গীতা বলে, যার জন্য এতটা লড়াই করলো আর সে কিনা মিনুর বডিটা দাহ করতে যাবে না, এটা কিছুতেই হতে পারে না। পড়শি যাবে, আমরা আসছি। এরপর গীতা, স্বস্তিক, মেহেক ও পড়শিকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে তো মিনুর লাশটা দেখে পড়শি কান্নায় ভেঙে পড়ে আর পড়শি বলে, আমার ফোনটা আমাকে দিন, আমি আমার বরকে ফোন করতে চাই। তো বন্ধুরা, গীতা কি পারবে মিনু হত্যার রহস্য উদ্ঘাটন করে পড়শিকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে নিজে স্বস্তিকের সাথে সুখে সংসার করতে?